তো আজকে আমরা যশোর বোর্ড 2026-এ আসা ফিজিক্স চ্যাপ্টার 2 গতি থেকে এই ম্যাথটা সমাধান করব। আমাদের বলা হয়েছে যে শুভ ও নিশাদ দুই ভাই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে করে রওনা দিল। যাত্রাপথে শুভ 10 ms ইনভার্স 1 সমবেগে এবং নিশাদ 2 ms ইনভার্স 2 সমত্বরণে। তো গতে আমাদের বলা হয়েছে যে নিশাতের নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ এস এর মানটা আমাদের বের করতে হবে। তো এখানে কিন্তু নবম বলছে অর্থাৎ এক্সাক্ট 9 নাম্বার সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব। এখানে কিন্তু আবার 1 থেকে 9 এই পর্যন্ত না, এক্সাক্ট 9 সেকেন্ডে। 9তম আর 9 দুইটা আলাদা বিষয়। তো নিশাতের ক্ষেত্রে আমরা উদ্দীপক থেকে বুঝতে পারতেছি যে নিশাত সমত্বরণে চলছে, অর্থাৎ তার ত্বরণ দেওয়া আছে এ 2 ms ইনভার্স 2। তো যা দেওয়া আছে আমরা তা আগে লিখে নিই। যে নিশাতের ক্ষেত্রে দেওয়া আছে, যে কথাটা না লিখলেও হইব, কারণ এখানে নিশাত আগে বইলেই দেওয়া আছে, একজনের কথাই দেওয়া আছে। ত্বরণ এ সমান কত 2 ms ইনভার্স 2 এবং সময়টা আমাদের বের করতে হবে আর কি, সময় আছে, আমাদের দূরত্ব বের করতে হবে, t সমান 9 সেকেন্ড। সুতরাং অতিক্রান্ত দূরত্ব s ইজ ইকুয়ালস টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি মূলত এই ম্যাথটা দুইভাবে করা যায়। এক একটু বড়, আর এটা হচ্ছে গিয়ে একটা সূত্র দিয়ে। তো অনেকে কি করে, তম সেকেন্ডের একটা সূত্র আছে যে s ইজ ইকুয়ালস টু মানে তম সেকেন্ড s টিথ ut প্লাস হাফ a t 2t মাইনাস 1। এখানে আমরা টি স্কোয়ার বসাইতাম, ওরা কত 2t মাইনাস 1। এভাবেও করা যায়, এভাবে এক লাইনে ম্যাথটা করা যায়, অর্থাৎ এক সূত্রে। আর ওইভাবে করতে গেলে প্রথমে আমাদের 9 সেকেন্ডের দূরত্ব, তারপরে 8 সেকেন্ডের, তারপরে 9 থেকে 8 বিয়োগ করলে ওইটা বের হয়। তো এভাবে করলেও সহজ, তো আমরা এভাবেই করি। যেহেতু ইউ শূন্য অর্থাৎ আদিবেগ 0, তাহলে পুরোটা 0। তাই আমরা লিখতে পারি হাফ ইন্টু ত্বরণ a 2 এবং 2t, তো 2 ইন্টু আমাদের বলছে যে নবম সেকেন্ডে, তো নবম সেকেন্ড মানে 9 মাইনাস 1, এই টু বাদ, তাহলে 9 দুগুণে 18 বিয়োগ 1 অর্থাৎ 17 মিটার। অর্থাৎ নিশাতের নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হলো 17 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তো আমাদের ঘতে বলা হয়েছে যে যদি নিশাত 20 মিটার পিছন থেকে উল্লিখিত ত্বরণে যাত্রা শুরু করে, অর্থাৎ আমাদের উদ্দীপকে দেওয়া আছে 2 ms ইনভার্স 2, তো 2 ms ইনভার্স 2 ত্বরণে যাত্রা শুরু করবে, তবে তাদের বিদ্যালয়ে পৌঁছানোর সময় নির্ণয় করো। তো আমরা বুঝতে পারতেছি যে শুভ 20 মিটার পিছন থেকে, নিশ্চয়ই তার ভাই শুভর পিছন থেকে, ঠিক আছে। আমরা এটা একটু চিত্রাকারে প্রকাশ করি। তো বলছে যে বিদ্যালয়ে পৌঁছানোর সময়, তো এনে তাদের নিশ্চয় একটা বিদ্যালয় আছে, এরা ধরলাম তাদের বিদ্যালয়, স্কুল, এ হচ্ছে রোড। বলছে যে নিশাত 20 মিটার পিছন থেকে, ধরলাম নিশাত পিছনে আছে, এটা হচ্ছে কি নিশাত n, আর নিশ্চয়ই কারো পিছনে আছে, তাহলে কার পিছনে থাকতে পারে, অবশ্যই শুভ, এ হচ্ছে আমাদের শুভ। তো নিশাত 20 মিটার পিছনে আছে, দ্যাট মিনস এটার দূরত্ব হবে 20 মিটার। এবং আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে স্কুলের দূরত্বটা হচ্ছে x মিটার। তো আমরা উপরে একটু লেখা নেই যে নিশাত 2 মিটার পার সেকেন্ড ত্বরণে
আর শুভর আমাদের দেওয়া ছিল বেগ সমবেগ অর্থাৎ 10 ms ইনভার্স 1। ঠিক আছে, তো মূলত এখন আমাদের বাইর করতে হবে সময়। কিসের সময়? তারা যে সময় স্কুলে পৌঁছাবে। ঠিক আছে, এখানে আমাদের মূলত দুটো সমীকরণ তৈরি করতে হবে। ওকে, তো আমরা লিখতে পারি যে মনে করি এই ম্যাথটা মূলত খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা আমাদের প্রায় বোর্ডে আসা পড়ে। আমরা যে বিড়ালি দূরের ম্যাথ, তারপরে ধরতে পারবে কি পারবে না সেই টাইপের ম্যাথ আর কি এটা। তো আমরা লিখবো যে মনে করি টি সময়, এই টিটাই বের করতে হবে আমাদের। টি সময়ে এক্স মিটার দূরে, এই এক্স মিটার দূরে যে স্কুলটা আছে, দূরে বিদ্যালয়ে পৌঁছাবে। টি সময় এক্স মিটার দূরে বিদ্যালয়ে পৌঁছাবে। তাহলে এখন নিশাতের ক্ষেত্রে একটা সমীকরণ, শুভর ক্ষেত্রে একটা সমীকরণ। নিশাতের ক্ষেত্রে S1 ধরতেছি, কারণ আমরা S দিয়ে দুইটা সমীকরণ বার করব। S1 সমান সমান, এখন নিশাত কি সমতরণে, তো আমাদের সমতরণের সূত্রটা লিখতে হবে u t প্লাস হাফ a t স্কোয়ার, বা, তো এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো লিখি যে দেওয়া আছে S1 কি লিখতে পারি আমরা, নিশাতের ক্ষেত্রে আমরা কি লিখব, স্কুলে তার পৌঁছাইতে এইখানে আসতে হইব। ঠিক আছে, তাহলে 20 প্লাস এক্স, তাইলে সে স্কুলে আমাদের কাঙ্ক্ষিত স্কুলে পৌঁছাবে এবং সেখান থেকে আমরা সময় নিয়ে নেব। তো 20 প্লাস এক্স এ হচ্ছে মিটার। এন্ড দেন তার ত্বরণ দেওয়া আছে 2 ms ইনভার্স 2 t, এটা আমাদের বের করতে হবে, এবং u তার 0 ms ইনভার্স 1। তো s আমরা মান বসাই 20 প্লাস এক্স u 0, দ্যাটস মিন এটা লেখা লাগবে না, হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, এটা তো আমাদের বের করতেই হবে। তো এখন আমরা লিখতে পারি 20 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু a2 বাদ, দ্যাটস মিন টি স্কোয়ার থাকবে। ঠিক আছে, আবার আমরা লিখতে পারি যে শুভর ক্ষেত্রে, এখন শুভ এর ক্ষেত্রে আচ্ছা, শুভ কি করছিল, শুভ কিন্তু সমবেগে চলছিল, আমরা উদ্দীপক থেকে পাইছিলাম। শুভর ক্ষেত্রে শুভ S2 VT, এটা হচ্ছে আমাদের সমবেগের সূত্র। ওকে, বা S2। তো শুভর ক্ষেত্রে কি হইব, যে দেওয়া আছে ওকে, শুভর ক্ষেত্রে V, এটা হচ্ছে 10 ms ইনভার্স 1, আর S, শুভর ক্ষেত্রে S কি হইব, শুভ আছে এইখানে, তো তার পৌঁছাইতে হবে এইখানে x মিটার। তো S2 x is equals to 10 into t, that's mean 10t। তো এখন আমাদের এই x এর এই মানটা এখানে বসাই দিব, তাহলে আমরা একটা সমীকরণ পাবো, সেটাকে আমরা সমাধান করব। তো এখন বা হ্যাঁ, এখন লিখতে পারি, বা প্রশ্ন মতো লেখা যায়, এখন লিখলাম, এখন 20 প্লাস 10t is equals to t স্কোয়ার, বা টি স্কোয়ার সমান বা টি স্কোয়ার মাইনাস 10t, সব এক পাশে আনলাম, 10t মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। তো এই যে সমীকরণ, এটাকে আমরা বিশ্লেষণ করব, অর্থাৎ এখান থেকে আমরা মূলত টি এর মানটা বাইর করব। এখান থেকে টি এর দুইটা মান আসবে, যেহেতু এখানে টি এর উপরে স্কোয়ার 2 আছে, টি এর দুইটা মান আসবে। তো এটা আমাদের এই ক্যালকুলেটর দিয়ে করতে পারি, অথবা আমরা কিছু দেখাবো তারপর আমরা ক্যালকুলেটর দিয়ে করব। তো ক্যালকুলেটরে খুব সহজ নিয়মে এইসব দ্বিঘাত সমীকরণগুলোকে কীভাবে সলভ করা যায়। তো আমরা প্রথমে আমাদের ক্যালকুলেটরের
এটা হচ্ছে CDW ক্যালকুলেটর। ইকুয়েশন যাব সলভারে, সলভার না, আমরা ইকুয়েশনে গেলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এটাতে যাব। এখানে আমাদের এর মান, আচ্ছা এখানে আমরা লিখতে পারি যে সমীকরণটিকে আদর্শ আকারে সাজিয়ে পাই। এখানে মূলত প্রথম এটার পাওয়ার, দ্বিতীয়টার এটার পাওয়ার, তবে তৃতীয়টার এটার পাওয়ার। এখানে a সমান সমান হচ্ছে গিয়ে 1, b সমান সমান -10 চিহ্ন সহ, রিমেম্বার চিহ্ন সহ, এবং c সমান -20। তো সুতরাং t সমান সমান এর মান বের করতে হয় এভাবে, -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তো একবার প্লাস একবার মাইনাস দিয়ে দুইটা মান আসবে। তো এটা খুব সহজে ক্যালকুলেটর করা যায় এভাবে, যে a হচ্ছে গিয়ে 1, b হচ্ছে গিয়ে -10 এবং c হচ্ছে গিয়ে -20। এই যে একটা আছে 5 + 3√5 and then 5 - 3√5। মূলত আমরা এটা নিতে পারবো না, তো আমরা এখন একটু বিস্তৃতই করি, যে আমরা মান বসাই -10 প্লাস মাইনাস -10 স্কোয়ার -4 × 1 × -20 এবং 2 × এর মান 1। তো এখন আমরা একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে করব। তো হয় t1 is equals to 10 প্লাস, একবার প্লাস নেব এরপর মাইনাস দেব, 10 প্লাস এই পুরাটারে যদি আমরা ক্যালকুলেটরে তুলি এটা কত হইব 6√5 এবং এটা 2। সুতরাং t1 সমান পাইতেছি আমরা 5 + 3√5, অথবা আমরা ফ্রিকশানে নিলে এভাবে হবে 7.1 সেকেন্ড প্রায়, অথবা এখন আমরা মাইনাসের মানটা বের করব। t2 10 - 6√5, এর আগের বার 10 + 6√5, এবার 10 - 6√5 ডিভাইডেড 2। সুতরাং t2 সমান সমান এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে 5 - 3√5, দ্যাটস মিনস মাইনাসের 1.708 সেকেন্ড। তো এটা কি গ্রহণযোগ্য হবে? কোনো সময় তো মাইনাস হইতে পারে না, তো আমরা লিখব যে গ্রহণযোগ্য নয়। অতএব আমরা বলতে পারি যে শুভ ও নিশাত দুই ভাই এই এত সেকেন্ড পর 11.71 সেকেন্ড পর বিদ্যালয়ে পৌঁছাবে। ওকে, তো প্রশ্নটা এইভাবে করতে পারতো যে তারা কয়বার পরস্পরকে মিলিত হবে রাস্তার মধ্যে, যদি বিদ্যালয়ের কথা উল্লেখ না থাকতো। তো এখানে আমরা একটা সময় পাইছি, তো একটাই নিব আমরা, তাই বললাম যে 11.71 সেকেন্ড। তো আজকে ছিল এই সমাধান, দেখা হচ্ছে নতুন আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে।